2023 সালে 18 জুলাই একটা চ্যানেলের জন্ম নিয়েছিল ভৌমিক ভিলা থেকে। রাহুল, এখানে কেকটা কাটার জন্য একটা টেবিল লাগা, টেবিল একটা লাগিয়ে। কত কাজ তোর, ফাঁকি মারিস? বলি আর না বলি চলে আসবে, যে কোনো অকেশন শুনতে পেলেই চলে আসবে। আগে থেকে বলে রাখলাম, ওই বারবার আর নিমন্ত্রণ করবো না তোমাকে আমি। বিপদে যেমনি চলে আসো, তখন তার ডাকি না। ভালো সময় যখন হবে তখন আসবে না কেন? সেই অধিকার তো আছে তোমার, আর অসুবিধা হবে না। যা আছে ভাগ করে খেয়ে নেবো। লেট মাস্টার সবার লেট নাকি? আর কে আছে লেটে? ও শিল্পপতি তো আছে, ও তো শিল্পপতি নামটা তো আর এমনি দেওয়া হয় না, সে তো একটু ঘ্যাম নেবেই বাবা। আর আমাদের চিত্তরঞ্জন সরকার চলে আসছে। আরে ভাত নেমে গেছে, এবার মাংস বসবে নাকি? মাংসটা রেডি, ও অর্ধেক হয়ে সেদ্ধ হয়ে আছে। এই যে সব সিচুয়েশন। চিত্তরঞ্জন সরকার, খুব খুশি হয়েছি তুমি এত তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দিল। টাইমে 8টাতে চলে এসেছো, আমরা প্রত্যেকেই খুব খুশি। আর সবচেয়ে বেশি খুশি এই যে ভদ্রলোকটা থেকে। 75 ইয়ার্স, 75 রানিং 4 কমপ্লিট করে কোথায় চলছেন? আরে আপনি উপরেরই লোক, কাজে উপরে তুলবো না? এই কটা লোক আছে এরকম অ্যাটেন্ডেন্স দেয় 75-এ? তাহলে এই 3 তালাতে উঠে এসছেন। ডেকোরেশন চলছে সব। দেখলে ব্লগটা, দেখলে কেমন হয়েছে? বলছি এরপরে ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা আর লোকনাথ বাবা, এই 3টে ফটো। যাই হোক, এগুলো সবই গিফটের পাওয়া। ওটা আমি নিজে আনবো, তা ওটা কোনখানটায় সেট করব সেটা একবার একটু এক জায়গায় দিয়ে দেবো। ঋষি অরবিন্দ, হ্যাঁ। এরপরে এগুলো ধীরে ধীরে হবে। এইটার সেট আপটা করতে হবে। যাই হোক, সবাই আলোচনা করেই করবো আর কি। বেশ একটু ভাবনা চিন্তা করে ব্যাপারটা করতে হবে। 9টা বাজে যাচ্ছে। লালু এসছে, লালু আর টুকি তো এসছে। লালু এলেই কেকটা কাটিয়ে দেবো। অন্ধকারে গল্প দাদুর আসর বসেছে, ও হাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর এই যে তার মুখ্য ভূমিকায় আছে আমাদের দাদা। ভালো লাগছে তো আমাদের টিমে জয়েন করে? ভালো লাগছে তো? ব্যাস, এই যে 9টা 9 বাজছে, মাংস হাফ হয়ে আছে নাকি? ফোড়নটা দিয়ে মাংসটা ছেড়ে দিলে কতক্ষণ লাগবে? 9:30, 15 মিনিট। 15 মিনিটে হয়ে যাবে। একদিন বাড়িভাঙ থেকে যে একটা ঠাকুর পাওয়া গেছে মা কালীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মন্দিরটার উদ্বোধনের জন্য কালকে মিটিং ডেকেছে গোটা ঠাকুরকে দিয়ে। 22 তারিখ থেকে মন্দিরে ভিড় উদ্বোধন স্থাপন হবে। বাবা, 22 তারিখ দপ্তর। তাহলে একটা ভালো খবর। এই তো সব রেডি, চলে এসছে। লালু কই? ওই তো, তোমাদের জন্য অপেক্ষা হচ্ছিল। এই যে, হ্যাঁ, কেকটা নিয়ে আসো। আনছে? ওই তো চলে এসছে। এই সবকে ডাক। সুনিমল দা চলে আসেন, চলে আসেন। মাস্টারনি এসে গেছে। কি হয়েছে? এই কেক আর ওই কেক? আমরা বাবু ছোটখাটো মানুষ, ছোটখাটো কেক আমাদের। হ্যাঁ, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আনন্দ করা। পুরো টেবিল সমেত। ওই টেবিলটা নে, ওই টেবিলটা নে। হ্যাঁ ঠিক। রাহুল ওই টেবিলটা নিয়ে আয়। এই যে ভাই বলছে বড় টেবিলে ছোট কেক বানাচ্ছে না। এই কেকের যে উদ্যোগটা, সেই উদ্যোগটা মূলত গৌতম, লালটু, রাহুল এরা সব করেছে আর কি। কেকের উদ্যোগটা এটা ছিল না, পরে সন্ধ্যার সময় গিয়ে কিনে নিয়ে এসছে। যে এটা অর্ডার দেওয়া কেক নয়, রেডিমেড কেক গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এইবার মানাচ্ছে। তাহলে এই তো ওই জন্য তো ভাইকে খুঁজছিলাম। হ্যাঁ, দেখি এদিকে একবার মিন্টু গার্ড করে দিচ্ছ আমার ভাইটাকে। তুমি ওইরকম একটা ফিগার নিয়ে, ওই জন্য তো ও না আসলে হবে না, আমি জানি তো। আর এই যে মাস্টারনি না থাকলে হয় এইসব জিনিস। বেশ, চলে এসো। আপনারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই জেনে গেছেন অলরেডি, আমাদের
ভৌমিক ব্লগের আজকে 1 বছর পূর্তি হচ্ছে, তারই জন্য এই আয়োজন করা হয়েছে। তা আমি এই আয়োজনে কেকটা কাটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কেকটা আমি কাটবো না। এখানে 2 জন কাটার অধিকার আছে। এক হচ্ছে কি আমার সিনিয়র দাদা সুনির্মল সেন, আর উনি যদি কোনোভাবে অসুবিধা বোধ করেন তাহলে আমার ভাইজি আছে মাস্টার, সবার ছোট। এই 2 জনের মধ্যে আমি সিলেকশন করলাম, আপনারা নিজেরা ঠিক করে নিন। আপনারা 2 জন মিলেই কেকটা কাটুন, আমি পাশে আছি। আমার চিন্তা ভাবনা ঠিক আছে তো? কোনো অসুবিধা নাই? বেশ। ভৌমিক ভিলা 1 year বার্থডে। গুড। কেক কাটার আগে আমি আমার ভাইজিকে কিছু বলার জন্য বলছি। একটা বছর কি করে পেরিয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল আর কি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে কেক কিং হচ্ছে, ভাই কাটিং করছে, সবাইকে দেওয়া হবে। আর এদিকে আমিন নাইলে হয়? হ্যাঁ, কাকিমার ডান হাত ছিল, ও না এলে হয় না। সৈকত কই? ও হো, সরি সরি সরি, সৈকতটাকে বলতে ভুলে গেছি আমি। ওকে এবারে এই আমিন, ওই সৈকতকে বলে রাখবি তো যে কাকু বলে দিয়েছে যে আমি ভুলে গেলেও আমার বাড়িতে কোনো কিছু হওয়া মানেই যেন হাজিরা দেয়। তোকে যেটা বললাম সেটাই তুই বলে দিবি, আমি আবার কালকে মনে করে একবার বলে দেবো। এদেরকে বলতে হয় এখনো, এটাই খুব আশ্চর্য লাগে। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাপি বার্থডে জানাই। ছেলে তো এইভাবে বললো, এবারে মা কিভাবে বলে দেখি। আচ্ছা আচ্ছা, দেখুন হ্যাঁ, আমরা যেন বছর বছর এইভাবে পালন করতে পারি। বলো শান্তু, বলো। হ্যাঁ, কেক ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে এদের গল্পের আসর বসেছে। এই যে ভাইজি কিছু বলো। ও আচ্ছা, বলেছো না? আচ্ছা, ভুলে গিয়েছিলাম। এই যে বাণী, বলো, কিছু বলার আছে? তুমি কি? হ্যাঁ বলো বলো। যেভাবে আমরা আনন্দ করে একটা বছর কাটিয়েছি, মানে খুবই ভালো লেগেছে আমাদের। আমরা যেন আরো বছর বছর এভাবে কাটাতে পারি এই ভৌমিক বিলাতে আনন্দ করে। ওটাই আপনারা আমাদের পাশে থাকবেন, তাই আমরা চাইছি। আর আপনারাও আমাদের এই আনন্দটা উপভোগ করবেন। বলো। 1 বছর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমরা এভাবে চালিয়ে দেব। বলো। আপনারাও ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। বল কিছু। বলছি, ভৌমিক জেলার সকল সাবস্ক্রাইবারদের কাছে আমাদের আবেদন,
আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো অনেক আনন্দ দেবো। সবে তো 1 বছর হলো, আপনারা যদি চান আমরা একটা বছরের পর বছর চালিয়ে যাব। আপনাদের উপরেই ডিপেন্ড করছে সমস্ত কিছু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কে আমি আবার কি বলবো? তোরা থাকতে আমি কেন বলবো? আমার শোন, আমি সিনিয়র মোস্ট, আমি যখন কি খেপামো করি, কখন কি ভুলভাল করে ফেলি, তাই তোরা বললে সঠিক বলবি। আমি বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে কিন্তু। এটা বলো তুমি কিছু। ভৌমিকবিলার 1 বছর হলো। ভৌমিকবিলা শুধু ব্লক নয়, হ্যাঁ, এটা ইন্সপিরেশন সকলের জন্য। মেন যে উদ্যোগটা সেটা সবাই আমরা আছি, ঠিক আছে। তপনদা, মানে তপনদা আমাদের সবার কাছে ইন্সপিরেশন। মানে এখনো যে করা যায় এটা সবার শেখা উচিত। এবং এটা ব্লগ তৈরি করা কিন্তু খুব ছোট জিনিস নয়, এটার পেছনে প্রচুর সময় দিতে হয়, প্রচুর কিছু কাজ থাকে। সেগুলো মেন কাজটাই কিন্তু পুরোটাই করে তপনদা। এটা তপনদার কাছে সবার শেখা উচিত। আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। যাই হোক, ঠিক আছে। প্রথমে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, দীর্ঘদিনের সাথী তো, ও তো আজকের সাথী নয়, বহু পুরনো। লালটু বলো কিছু। এটা থেকে আমরা বলছি, যেটা 1 বছর পূর্ণ হলো, আপনারা আমাদের সাথে থাকুন, আরো বেশি করে দেখুন, দাদাকে উৎসাহ দিন, এটাই আমরা চাই। আজকে দুজনের এই অসুস্থ মানে শান্তু এবং টুকি যে এসেছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস তোমরা সব বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস কোমরে ব্যথা নাকি? বুলেট গাড়ি ছিল, হ্যাঁ বেশ, বসে পড়। সব মেয়েরা বসে, পূর্ণিমাও বসে পড়। বুলেট গাড়িটাকে চুলকে গেছি, এরকম করে চুলকে গেছে আর কাটছে না। বেশ, ওই যাই হোক, কোমরে লেগেছে, সে কোমর বুঝুক গা, আমি কেন বুঝতে যাবো? তাই তো এই টুকি, কোমর লেগেছে, কোমর বুঝুক গা, আমার কি ঠেকা পড়েছে। 2021-22 যখন অসুস্থ, যখন ইয়ের কাছে রয়েছি, পম্পির ওখানে, একদিন পম্পি আমাকে বলছে, বাবা তোমার আঙুল কেটে গেছে, নিয়ে তুমি নিজের মুখে বলতে যে আঙুল কেটে গেছে, আঙুলে ব্যথা হচ্ছে, সে আঙুল বুঝুক গা, আমি কেন বুঝতে যাব? আর তুমি এরকম করছো, আমার কিন্তু খুব খারাপ লাগছে। কাকুল থাকলে আজকে সাংঘাতিক। ও তুমি তুমি পরিবেশন করবে বলছিলে, যে তুমি বসে পড়েছো। কি হয়েছে? বর্ষা থাকলে 6 জন হতো, বর্ষা নেই, আর কি করা যাবে? মেয়ের সংখ্যা কম, এটাই খুব স্বাভাবিক। দিদি যখন থাকতো তখন মেয়ের সংখ্যা বেশি হতো, আর আমি তো সবাইকে বলতে পারি না। হ্যাঁ, কারণ জিজ্ঞেস করবে, অমুক করবে, বহু রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেটা তোমাদের ক্ষেত্রে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না আমাকে। টেস্টিং পর্ব চলছে নাকি? কেমন? ভালো হয়েছে? কখন? 2টোর সময়? বেশ, সকালটা হোক, কারণ হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে। আমাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে, কারণ সকাল থেকে তাহলে আমাকে ব্লগটাকে রেডি করে রাখতে হবে। দুপুরবেলা এডিটিংটা করি তো। হালত দেখুন, তাই না? ওটা খোলো, তুমি এটা পড়ো। আচ্ছা শোনো, তোমাদেরকে বলে রাখি, আজকে বললে যে মহিলার সংখ্যা কম, যদি এরপরে কোনো অনুষ্ঠান করি তোমাদের কি বলবো, তোমরা যদি 2-4টে করে মহিলা নিয়ে এসে তোমাদের দল ভারী করো, আমার আপত্তি নেই। এই যে ভাইজি, শুনলে? তোমারও 2-4টে বন্ধু, তুমি যখনই হবে আমাকে বলবে যে জেঠু আমার 3টে বন্ধু আসবে, ঠিক আছে? এই বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ওর বন্ধুগুলো ভালো তো। আর সেই লম্বা বন্ধুটা ডুয়ার্সে আছে, তাহলে চলো ওর রিসোর্ট বলে যে আমরা ফ্রিতে যাবো, আমাদের ভৌমিকবিলা ব্লক করে তোমাদের পাবলিসিটি করে দেবে। ঠিক আছে ঠিক আছে। চিত্তরঞ্জন সরকার, খাওয়া হয়ে গেল নাকি? তো ভাত কই? একটু ভাত দাও। ঠিক আছে, হ্যাঁ। এরপরের যে প্রোগ্রাম, সেটা এখন আমি, দাদা আর
একটা দুটো সঙ্গে আরো দুজন নিয়ে কোথাও একটা ওয়ান ডে ট্রিপ চিত্তরঞ্জন যাবে, একটা রাত্রি বাইরে কাটিয়ে আসবো, বলবো তো? বাস ঠিক আছে, তুমি আমি দাদা আর তাপস 4 জন হয়ে যাবো। চলো, তুমি কিছু বলবে মনে হচ্ছে। তোমার ব্লগ 1 বছর হলো, আরো সুবিধা ঠিক আছে। আরে তোমার মিসেস পুতুল, ও আমার 1 নম্বরের। হ্যাঁ, যেখানে গল্প করে। বেশ রবি, এই যে জাদু ভাই, ভৌমিক স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অনুকূল আসে নাই? ওই দেখ, বলতে বলতে চলে এসেছে, অনুকূল সরকার আ গয়া। ঠিক আছে ম্যানেজার, ঠিক আছে বলো, ঠিক আছে রান্না। এই যে রাহুল আর আমির, একেবারে দুর্দান্ত সার্ভিস। তাহলে তুই না এলে হয়। আর এখানে কালকে লাইটটা লাগিয়ে দিলে কি সুন্দর লাগতো বলতো। পূর্ণিমা খাচ্ছিস তো ঠিক করে? খাও, ভালো হয়েছে। আরে খোকন তো ভালো রান্না করেই, ওর রান্না তো ওর বলেই আমি মাংস খাবো আজকে। এইবার ঠিক আছে, এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। আমরা যেমন ছোটবেলায় ছিলাম এরকমই হতো। আমার জামা নাই, ঢুকে দিয়েছি একটাই জামা, ওর জামা পরে চলে গেছি, বা ওর জামা নাই, ও আমার জামা ঘরে এসে নিজেই নিয়ে পরে চলে গেছে। এই ট্র্যাডিশন আজও চলছে। তুমি কিছু বলবে? ভালো লাগছে, খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানটা, প্রোগ্রামটা শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ বেশ ঠিক আছে, হলো খাওয়া হয়ে গেছে তো? ঠিক আছে বেশ, যা চলে যা। ওই তো শান্তনু নামে সব একসঙ্গে নেমে যা তোরা। হ্যাঁ বলছি, আপনি তো গাড়ি আনেননি, আপনি কি এখন একটু বসবেন? গৌতম খাক তারপরে যাবেন। আর যদি তাড়াহুড়ো করেন তাহলে রাহুল ফেরবো। তাড়াহুড়ো নাই তো? ব্যাস ঠিক আছে, বসে। হ্যাঁ যাও, এসো, ঠিক আছে, বুঝলে তো? বেশ, একটা ব্যাচ হলো। বেশ, হ্যাঁ যাও যাও। আমাদের নেক্সট ডে প্রোগ্রামে ডেটটা আমরা তো মঙ্গলবার করবো, বুধবার দিন ফিরে আসবো, বা বুধবার করবো, বৃহস্পতিবার ফিরে আসবো। হ্যাঁ কপালে যাবো, ওইটাই ঠিক আছে। ঠিক আছে শঙ্কর পার্টনার, কেমন হয়েছে বন্ধু? আজকের অ্যাটেন্ডেন্স 100%। 10:30, 10:40 হয়তো হবে। আমরা 3 জন আছি বাকি, এবারে বসলাম। আজকে প্রোগ্রাম কেমন হলো বিধুবাবু? 11:32। এই প্রোগ্রামের আজকে এখানে সমাপ্ত করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। আমাদের প্রোগ্রামটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুভরাত্রি নাই, তোমার গুড নাইট, তুমি গুড নাইট বলবে, তাহলেই ব্লগ ঠিক আছে।